আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দেওয়া যায় হবে কিনা, আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে এটা তো আপনার নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব আছে। আপনার রাষ্ট্র কারা পরিচালনা করবে? সাহাবায়ে কেরামদের যুগে কি হয়েছে? সাহাবায়ে কেরামদের যুগে বায়াত নেওয়া হতো। আবু বকরের কাছে বায়াত করেছেন, ওমরের কাছে বায়াত করেছেন, আবু বকরের কাছে বায়াত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কমিটি গঠন করে দিলেন, ওমরের পরে কারা খলিফা হবে করে দিয়েছেন না? ইতিহাস পড়েন, 6 জনের কমিটি। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, এই যে 3 জন, এরপরে ওসমান এবং আলী, এরকম 5 জনকে দিয়ে সেখানে 6 জনকে সেখানে কমিটি গঠন করা হলো। এই 6 জনের দায়িত্ব ছিল পরবর্তী খলিফা নির্ধারণ করা। এরা মানুষের কাছে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, অধিকাংশ ভোট দিয়েছে কার পক্ষে? ভোট মানে এখনকার অর্থে বলছি আর কি। অধিকাংশ বললো যে আমরা ওসমানকে চাই। এর মধ্যে একটু কম সংখ্যক বললো কাকে চাই? আলীকে চাই। এ কারণে ওই কমিটি ঘোষণা করলো এখন ওসমান হবে, এরপরে কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেবেন। এরকমই ছিল। অথবা এখানে একটা অপিনিয়ন দেওয়ার তো সুযোগ আছে। এখনকার মডার্ন যে আমরা সিস্টেম দেখছি, এই সিস্টেমে একটা ভোটিং কেন্দ্রে গিয়ে আপনি কি করেন? একটা ভোট প্রদান করেন। ওইখানে এক ধরনের বায়াতের সিস্টেম ছিল, এখানে গিয়ে আপনি একটা ব্যালট বক্সে দেন। এইখানে এই ভোটিং সিস্টেমে কোনো প্রবলেম নাই। মূল প্রবলেমটা হলো ডেমোক্রেসিতে। মূল প্রবলেমটা কোথায়? ডেমোক্রেসিতে প্রবলেমটা কেটে বুঝতে হবে। ডেমোক্রেসিতে প্রবলেম হলো চোর বাটপার। ডেমোক্রেসির মাধ্যমে কি হতে পারে? এমপি, পার্লামেন্টারিয়ান হয়ে যেতে পারে। চোর বাটপার, নায়িকা, গায়িকা, মদখোর, গাঁজাখোর, এগুলো হয়ে যেতে পারে, পারে না? এবং তাই হয়েছে। গায়িকা, নর্তকীরা কি আমাদের আইন তৈরি করে নাই? নর্তকীদের পেছনে প্রত্যেকটা আপনার পার্লামেন্টারিয়ান সেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নাই? এ টাকা কারা দিয়েছে? আমি দিয়েছি, আপনি দিয়েছেন। কোনো না কোনো ভাবে জুলুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ এদেরকে নর্তকী থেকে লালন পালন করা হয়েছে। তা আপনি থাকেন, থাইকে যান, কিন্তু আপনি এরকম প্রহসন কেন করবেন? তথাকথিত ভোটার নির্বাচন আপনি করবেন, সেখানে হাজার হাজার কোটি টাকা যাবে। এগুলো কার টাকা? আমাদের টাকা। আপনি থাকেন, আপনি বলেন যে আমি স্বৈরাচার, আমি 30 বছর 50 বছর থাকবো। আপনি থাকেন, সুন্দর করে চালান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আমাদের উপর জুলুম করে আমাদের টাকা দিয়ে করবেন, এটা তো করতে পারেন না। তাইলে একটা হচ্ছে গণতন্ত্রের মূল প্রবলেমটা হলো গণতন্ত্রের চোর, বাটপার, ধোঁকাবাজ, মদখোর, গাঁজাখোর অথবা যারা নাস্তিক, এগুলো পর্যন্ত কি তারা নির্বাচিত হয়ে গিয়ে আপনার আইন তৈরি করবে। এইটা হলো মূল প্রবলেম। তাইলে এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনি খেলাপথে যাবেন। খেলাপথে যাবেন কিভাবে? আপনি খেলাপথে যাওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করতে হবে। আপনি উপর থেকে যান আর নিচ থেকে যান, যে কোনো একটা থেকে যাইতে হবে। নিচ থেকে আপনি তাওহীদের প্রচার করেন, সবাই তাওহীদবাদী হয়ে যাক, এটা একটা হোক। যদি সেটা না হয়, অথবা এটাও আমরা করতে থাকি, যারা উপর থেকে করে তাদেরও বিরোধিতা করার দরকার নেই। কোনো না কোনো একটা পদ্ধতিতে আসুক। একজন দিনদার মানুষ যদি আসে, তাহলে আপনার ক্ষতি হবে না, মনে রাখবেন। কেউ যদি যারা দিনকে ভালোবাসে, কমপক্ষে তারা আমাদের ক্ষতি করবে না। কমপক্ষে বলবে না যে এখন একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এটা বন্ধ করে দেওয়া হোক, কারণ এখানে কি শেখানো হয়? আপনারা জানেন ইসলামী স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, কিন্তু হিন্দুদের স্কুল বন্ধ করছে নাকি? হ্যাঁ, আপনি দেখেন তো, যাদেরকে ধরছে অধিকাংশই যে এখন যারা বাইরে হয়েছে, অধিকাংশই বলছে যে আমাদেরকে ধরে নিয়ে 6 মাস আগে ধরে নিয়ে গেছে, পরে আমাদের সামনে কোরআন দিয়ে বলছে এটা জঙ্গি। এবং ওই যে মনির মদখোর একটা দেখছেন কিনা, ওর চেহারার দিকে তাকালে তো ওই যে ডিবির না কিসের জন্য প্রধান ছিল, হ্যাঁ না আরেকটা মনির ওই যে মনিরুল ইসলাম, ওতে আমি যখন আগে দেখতাম কাউন্টার টেরোরিজম, ওরে যখনই দেখতাম আমি মদ খেয়েছে মাত্র। এই মদখোর এর এজেন্ডাই ছিল এই দেশটাকে জঙ্গিবাদ হিসেবে তৈরি করা। এবং আপনারা জানেন কি পরিমাণ জঙ্গি এখানে সবচেয়ে বেশি সালাফি লোকেরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যত ধরে নিয়ে গেছে আপনি দেখেন, সব ছিল আগে এদেরকে। কারণ এখানে কি মানুষের মধ্যে সত্যিকার দিনের জজবাটা আছে। লোকজনকে ধরে নিয়ে তাদেরকে কি পরিমাণ জেল জুলুম করেছে। আর অন্যান্যদের যাদেরকে হত্যা করেছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই লোকদের অপরাধ কি ছিল? আপনি বলেন তো, আয়নাগর থেকে একটা হিন্দু বাইরেছে কিনা বলেন তো? একটা খ্রিস্টান বাইরেছে? একটা হিন্দু বাইরে, একটা খ্রিস্টান বাইরে নাই, আর একটা বৌদ্ধ বাইরে নাই, একটা সাকমা মাত্র বাইরে হয়েছে। সেটা কি কারণ আমরা জানি না। এটাও কোনো আপনার বাই ডিফল্ট বাইরে গেছে না কে জানে। আর সব বাইরে দেখবেন, সব এরা দিন কোনো না কোনো ভাবে দিন প্র্যাকটিস করতো, এরা ইসলাম প্র্যাকটিস করতো। তাইলে আমাদের এখন এমন কিছু লোক ওইখানে নিয়ে যাওয়া দরকার, যে লোকগুলো কমপক্ষে ওইখানে দাঁড়িয়ে বলবেন, নো, এখানে কোনো অবস্থায় কি করা যাবে না, মূর্তি তৈরি করা যাবে না, এখানে কোনো অবস্থায় শিরক, বেদাত অথবা কুফর এগুলোর। আপনারা যদি মাদ্রাসার বইগুলো দেখেন, আমি তো আমার বাচ্চা তো মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার বইগুলো ওগুলো শুরুই হয়েছে আপনার দিয়ে সুফিবাদ দিয়ে, এবং ওই যে মূর্তি পূজা দিয়ে, কবর পূজা দিয়ে, মাজার পূজা দিয়ে শুরু হয়েছে আলোচনা। আকীদার বই শুরু হয়েছে আলোচনা কবর পূজা দিয়ে, আউলিয়ায়ে কেরাম। এটা কি আউলিয়ায়ে কেরাম দিয়ে শুরু হওয়ার কথা? নাই, তাওহীদ দিয়ে শুরু হওয়ার কথা। তো বানাইছে কারা দেখেন তো, কাদেরকে দিয়ে বানাইছে? কয়জন তাওহীদবাদী আলেম ওইখানে ছিল?
বা কয়জনকে ইনভাইট করা হয়েছে? একজনকে ইনভাইট করা হয় নাই। ওই মাজার পূজারীরাই তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, কারণ মাজার পূজারীর সাথে তাদের ভালো সখ্যতা ছিল। তাহলে এখন আমাদের এখানে মৌলিক সমস্যা হলো যে ডেমোক্রেসি। ডেমোক্রেসিকে আপনি উৎখাত করে দিতে পারবেন না এক কথাই। আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে আবার নর্তকীরা কি হবে? পার্লামেন্ট রাষ্ট্র নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে আপনার টাকা দিয়ে। আপনি হয়তো মনে করেন আমি কিচ্ছু করি না, আসলে আপনি কিছু করেন, আপনার টাকা দিয়েও আপনার বিরুদ্ধে আইন বানাইতেছে। তাহলে কিছু লোক যাক যারা আপনার পক্ষে কথা বলবে। আপনি সালাফি আলেমরা কি মিশরে ইয়ে করে নাই, নির্বাচন করে নাই? সালাফি আলেমরা মিশর নির্বাচন করেছে। প্রত্যেকটা জায়গার কনটেক্সট আলাদা। সব জায়গাকে সৌদি আরবের সাথে মেলানোর দরকার নাই। সব জায়গায় ওইখানকার মতো না, ওইখানে শরিয়া শাসন আছে, এখানে কিছুই নাই। ওখানে শরিয়া শাসন আছে, এখানে কিছুই নাই। ওখানে শরিয়া কোর্ট আছে, এখানে কিছুই নাই, তাই না? অতএব এখানে সব জায়গায় মেলানোর দরকার নাই। আমাদেরকে যেটা করতে হবে তা হলো, যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো। যদি এখানে 2, 3, 4, 5 জন লোক আছে, এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন, আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দিন। আর যদি দেখেন যে না এগুলো সবগুলোই খারাপ, তাহলে অপিনিয়ন দিন না।